তোমরা যারা অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি তোমাদের করণীয় কি? আমি জানি তোমরা অনেকে অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছো। তোমাদের প্রত্যেকের উচিত যারা কিনা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের করণীয় কি, কী করতে হবে এবং রিলিজ স্লিপ কীভাবে কাজ করে, রিলিজ স্লিপ কবে থেকে চালু হবে বা রিলিজ স্লিপে কারা চান্স পাবে এবং কাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা নাই, বা কীভাবে রিলিজ স্লিপে আবেদন করলে কলেজ লিস্টগুলো সাজালে রিলিজ স্লিপে তোমার একটি সিট নিশ্চিত হয়ে যাবে। দেখো, তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি তোমরা কিন্তু রিলিজ স্লিপের মধ্যে আবেদন করতে পারো। দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়নি এজন্য এমনটা নয় যে তুমি আসলে কোনো কলেজেই চান্স পাবে না। রিলিজ স্লিপ শুরু হবে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে অথবা জুনের শেষের দিকে। রিলিজ স্লিপের মধ্যে 5টি কলেজে অ্যাপ্লাই করা যায় এবং প্রত্যেকটি কলেজের জন্য আলাদা আলাদা সাবজেক্ট চয়েস করা যায়। তো তুমি 5টি কলেজের মধ্যে আবেদন করবে এবং সেই 5টি কলেজের মধ্যে আলাদা আলাদা সাবজেক্ট চয়েস দিবে। 5টি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে তোমার হয়ে যাবে। রিলিজ স্লিপের মধ্যে আসলে যখন তুমি অ্যাপ্লাই করবে তখন তুমি দেখতে পারবে যে কোন ডিপার্টমেন্টে বা কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে, কোন কলেজে কতগুলো সিট রয়েছে, তোমরা দেখে সেখান থেকে আবেদন করতে পারবে। এবং আমি যদি তোমাদেরকে বলি যে যেহেতু তোমার প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়নি, সেক্ষেত্রে তুমি রিলিজ স্লিপে দুইবার রিলিজ স্লিপ প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রথম রিলিজ স্লিপে আসলে তুমি শুরুতে 3টা কলেজ রাখতে পারো সরকারি এবং শেষের 2টি বেসরকারি রাখতে পারো, কেননা সরকারি কলেজে অনেক কম্পিটিশন রয়েছে।